হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম নিয়ে 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য সিলেক্টেড প্রশ্ন, এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্নতে কি রয়েছে দেখো, কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি পাওয়া যায়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্র গ্রহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। মনে রাখবে শুক্র গ্রহের পৃষ্ঠে 1600টির বেশি বড় আগ্নেয়গিরি রয়েছে বলে বিজ্ঞানীরা শনাক্ত করেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দেখো, কোন পদার্থ আলোর গতির চেয়েও দ্রুত গতিতে চলতে পারে? সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে টেকিয়ন্স। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে টেকিয়ন্স হলো এক ধরনের তাত্ত্বিক কণা। বাস্তবে এদের অস্তিত্ব বিজ্ঞানীদের দ্বারা এখনও প্রমাণ পাওয়া যায়নি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলোর গতির চেয়েও দ্রুত গতিতে চলতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো, কোন মৌলকে তরল ধাতু বলা হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে পারদকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারদ। পারদ হলো একমাত্র ধাতু যা সাধারণ ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দেখো, মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 60%। অপশন বি সঠিক উত্তর হবে। মানবদের জলের পরিমাণ বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি থাকে জলের পরিমাণ, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে 60%। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। দেখো, মহাকাশে কোন সরঞ্জাম ছাড়া মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? বলছে মহাকাশে কোনো সরঞ্জাম ছাড়া মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে, বা বিনা যন্ত্রপাতিতে মানুষ কতক্ষণ, বা বিনা অক্সিজেনে কতক্ষণ বেঁচে থাকতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 30 সেকেন্ড বেঁচে থাকতে পারে। এখানে তোমরা মনে রাখবে যে মহাকাশে অক্সিজেনের অভাব এবং চাপের তারতম্যের কারণে প্রায় 15 সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে এবং 30 সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু হয়ে যায়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দেখো, আমাদের সৌরজগতের কোন গ্রহ 1 বছরের সবচেয়ে ছোট্ট হয়? আমাদের সৌরজগতের কোন গ্রহ 1 বছরের সবচেয়ে ছোট হয়? 4টি অপশান রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে বুধ গ্রহ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে থাকায় এর 1 বছর সমান হচ্ছে পৃথিবীর 88 দিনের সমান। ওকে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। কি বলেছে এই প্রশ্নতে, কোন গ্রহকে বরফের দৈত্য বলা হয়? আইস জায়ান্ট বলা হয়। মনে রাখবে অপশন সি, ইউরেনাসকে বলা হয়। ওকে। ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলের মূলত জল, অ্যামোনিয়া এবং মিথেনে বরফে দিয়ে গঠিত হয়ে থাকে। ওকে। তো মনে রাখবে ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডল মূলত জল, অ্যামোনিয়া এবং মিথেন বরফ দিয়ে গঠিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে দস্ত-ই-লুট মরুভূমি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে স্যাটেলাইটে ডেটা অনুযায়ী এই মরুভূমিতে ভূপৃষ্ঠের তাপমাত্রা 70.7 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। 70.7 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এর ভূপৃষ্ঠের তাপমাত্রা। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। আমাদের মস্তিষ্কের গড় ওজন কত?
চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 1.4 কেজি মস্তিষ্কের গড় ওজন। অপশান বি সঠিক উত্তর। মানব মস্তিষ্কে শরীরের মোট অক্সিজেনের মাত্রা হচ্ছে 2%, কিন্তু শরীরের প্রায় 20% মনে রাখবে তোমরা শক্তি ও অক্সিজেন ব্যবহার করে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দেখো কোন গ্রহ হীরের বৃষ্টির জন্য পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইউরেনাস এবং নেপচুন। এই গ্রহগুলিতে হীরের বৃষ্টির জন্য পরিচিত। এই গ্রহগুলোর গভীরে থাকা যে মিথেন গ্যাস, সেখানে কার্বন চরম চাপের হারে হীরের বৃষ্টিতে পরিণত হয় এবং বৃষ্টির মতো ঝড় সৃষ্টি হয়। তো মনে রাখবে এই গ্রহের যে গভীর, সেখানে মিথেন গ্যাস কার্বনের চাপে হীরেতে পরিণত হয় এবং বৃষ্টির মতো ঝরে পড়ে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো সবচেয়ে পুরনো পরিচিত গ্যালাক্সি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে GN-Z11। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবচেয়ে পুরনো গ্যালাক্সি এটি। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, দেখো প্রাপ্তবয়স্ক হলে মানুষের শরীরে কতগুলো হাড় জোড়া লেগে কমে যায়? প্রাপ্তবয়স্ক হলে মানুষের শরীরে কতগুলো হাড় জোড়া লেগে কমে যায়? মনে রাখবে 98টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন্মের সময়ের কথা যদি বলা হয়, শিশুদের 300টি হাড় থাকে এবং বড় হওয়ার পর সাথে জুড়ে সেটি 206তে পরিণত হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দেখো কোন প্রাণী মস্তিষ্ক ছাড়াই বেঁচে থাকতে পারে? এই প্রশ্নটা আগেও হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে জেলিফিশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেলিফিশের কোনো মস্তিষ্ক, হৃৎপিণ্ড বা হাড় নেই। এদের স্নায়ুতন্ত্র একটি জালের মতো কাজ করে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, সূর্য হঠাৎ অদৃশ্য যদি হয়ে যায় তখন পৃথিবীতে কতক্ষণ পর তা বুঝতে পারে পৃথিবী? তো মনে রাখবে এখানে বলতে চেয়েছে যে সূর্যের যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, মিলিয়ে যায়, তাহলে পৃথিবী কতক্ষণ পর তা বুঝতে পারবে। অর্থাৎ সূর্যের আলো যদি না আসে পৃথিবীতে, কতক্ষণ পর তা বুঝতে পারবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, সে ততটুকুই সময় লাগবে পৃথিবীতে বুঝতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কার কাছে থাকে? মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কার কাছে থাকে যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নিউটন তারা। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু প্রজাতির বাঁশ রয়েছে যা দিনে প্রায় 3 ফুট অর্থাৎ 91 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দেখো সবচেয়ে কম তাপমাত্রা কোন গ্রহে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউরেনাসের বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 224 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, দেখো মানুষের কোন অঙ্গ সারা জীবন বাড়তে থাকে? মানুষের কোন অঙ্গ সারা জীবন বাড়তে থাকে যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নাক ও কান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বয়স বাড়ার সাথে সাথে মধ্যাকর্ষণ শক্তি এবং কার্টিলেজ পরিবর্তনের কারণে নাক ও কান বড় হতে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন প্রাণী জল না পান করে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ক্যাঙ্গারু ইঁদুর। ক্যাঙ্গারু ইঁদুর তার জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত জল তার খাওয়া জীব থেকে উৎপাদন করে দেয়। ওকে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, দেখো পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর, রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। অপশন
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, দেখো মানবদেহের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে চুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্থিমজ্জা বাদে চুল মানবদেহের কোষগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বিভাজিত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন তারা কোনটি বলে মানা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেথুসেলাহ স্টার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই তারাটি বছরে আনুমানিক 14.46 বিলিয়ন বছর, যা মহাবিশ্বের বয়সের প্রায় সমান হয়ে থাকে। এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন তারা। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন বিজ্ঞানীকে ব্যাটারির জনক বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভোল্টা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলেকজান্ড্রা ভোল্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্চ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়, যার গভীরতা হচ্ছে 10,984 মিটার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত তারা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইউআই স্কুটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউআই স্কুটির ব্যাসার্ধ আমাদের সূর্যের চেয়ে প্রায় 1700 গুণেরও বেশি। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দেখো কোন গ্রহ তার অক্ষের লুটিয়ে বা হেলে ঘুরে? তার অক্ষে লুটিয়ে বা হেলে ঘুরে যদি বলা হয়, এরকমের প্রশ্ন যদি আসে, মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউরেনাস তার অক্ষের উপর 98 ডিগ্রি হেলে ঘোরে। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় জীবিত জীব কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় জীবিত জীবের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে হানি ফাঙ্গাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, দেখো কোন পদার্থ সম্পূর্ণরূপে কালো রং বা আলোকে অবশোষণ করে? কালো রং বা আলোকে অবশোষণ করে যদি বলা হয়, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে আসে, সঠিক উত্তর হয়ে যাবে ভ্যান্টা ব্ল্যাঙ্ক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভ্যান্টা ব্ল্যাঙ্ক, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে শক্তিবর্ধক ঘটনা কোনটি? বিশ্বের সবচেয়ে শক্তিমান বা শক্তিবর্ধক ঘটনার কথা যদি বলা হয়, গামা রশ্মির বিস্ফোরণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি গামা রশ্মির কথা যদি বলা হয়, কয়েক সেকেন্ডের মধ্যে কতটা শক্তি নির্গত করে, যতটা সূর্য তার পুরো জীবনকালে করতে পারে তা নির্গত করে দেয় এই গামা রশ্মি। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, দেখো পৃথিবীতে সবচেয়ে দীর্ঘজীবী গাছ কোনটি? সবচেয়ে বেশি দিন বাঁচে কোন গাছটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রিসলকুন পাইন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিসলকুন পাইন রাইট অ্যান্সার হয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখবে, এই ব্রিসলকুন পাইন গাছের বয়স প্রায় 5000 বছরেরও বেশি হয়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, দেখো সবচেয়ে বেশি রেডিয়েশন ছড়ানো পদার্থ কোনটি? সবচেয়ে বেশি রেডিয়েশন অর্থাৎ বিকিরণ ছড়ানো পদার্থের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পোলোনিয়াম 210। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটি এতটাই তেজস্ক্রিয় যে এর মাত্রা 1 মিলিগ্রাম বা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নাম্বার, কোন প্রাণী মহাকাশে গিয়ে জীবিত থেকেছে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কুকুর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে
তোমরা লাইকা নামক কুকুরটি 1957 সালে প্রথম প্রাণী হিসাবে পৃথিবীর কক্ষপথে গিয়েছিল। নেক্সট হচ্ছে 33 নাম্বার প্রশ্ন, দেখো কোন মৌলটি সবচেয়ে প্রথমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে টেকনেসিয়াম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। 1937 সালে কার্লো পেরিয়াম এবং এমিলিও সেগ্রের প্রথম কৃত্রিম মৌল হিসাবে টেকনেসিয়াম আবিষ্কার করেছিলেন। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে দ্রুত চলমান বস্তু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের আলো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শূন্যস্থানে আলোর গতিবেগ হল সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে 35 নাম্বার, মহাকাশচারীদের হাড় দুর্বল হয়ে যায় কেন? খুবই গুরুত্ব একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের হাড় দুর্বল হয়ে যায় মহাকাশচারীদের মধ্যাকর্ষণ শক্তির অভাবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, মধ্যাকর্ষণ না থাকায় হাড়ের উপর চাপ পড়ে না, ফলে প্রতি মাসে মহাকাশচারীর প্রায় 1 থেকে 2% হাড়ের ঘনত্ব হারায়। ওকে, কী কারণে? কারণ মধ্যাকর্ষণ যে না থাকায় সেখানে হাড়ের উপর চাপ কি পড়ে না, ফলে প্রতি মাসে মহাকাশচারীর প্রায় 1 থেকে 2% হাড়ের ঘনত্ব হারিয়ে ফেলে। নেক্সট হচ্ছে 36 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে, দেখো আলো কণা রূপে আচরণ করতে পারে, এটি প্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করেন? খুবই গুরুত্ব একটি প্রশ্ন। আলো কণা রূপেও আচরণ করতে পারে, এটি প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আলবার্ট আইনস্টাইন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে রাখবে সালটি হচ্ছে 1905 সালে আলবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে আলোর কণা বা ফোটন তত্ত্ব প্রমাণ করেন এবং তিনি নোবেলও পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো কোন পদার্থ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তরল অবস্থায় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপার কোল্ড ওয়াটার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, দেখো সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের ইউরেনিয়াম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন মৌলগুলির মধ্যে ইউরেনিয়ামের পারমাণবিক ভর সবচেয়ে বেশি। ওকে, কত হয়? 238 হয়ে থাকে। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, দেখো হিরেতে কোন মৌলটি উপস্থিত থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন উপস্থিত থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিরে হলো কার্বনের একটি রূপভেদ যেখানে কার্বন পরমাণুগুলো অত্যন্ত শক্তিশালী সংযোগী বন্ধনে আবদ্ধ থাকে। নেক্সট হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে হিগস বোসন পরীক্ষা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কিছু অজানা প্রশ্নও তোমাদের জন্য রেখেছি। এই ধরনের প্রশ্ন আসার চান্সও রয়েছে এবারে তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।